Hello guys, welcome to my YouTube channel. I'm back to another brand new video. আমি স্বর্ণা সাহা। আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওটা হলো উইন্টারের ভিডিও। শীতকালে আমরা সবাই অনেক পিকনিক করে থাকি। তো আমিও শীতকালে অনেক পিকনিক করেছি। তো সব ভিডিও আপলোড করা হয়নি কারণ আমি অতটা প্রফেশনালি ইউটিউব করি না। তো শীতের পরেই আমি না হয় ভিডিও আপলোড করছি। তো তাতে কী হয়েছে, তোমরা আমাকে ভালোবাসো, আমার পাশে থাকবে আর আমার ভিডিও দেখবে, এটাই আমি আশা করি। তো আমি স্যুপ বানালাম, চিকেন স্যুপ ছিল, চিকেন ভেজিটেবল স্যুপ বানানোর পর আমরা সবাইকে একটু চা সার্ভ করলাম। বিকেলবেলা চা না খেলে না এনার্জি আসে না। আর পিকনিক মানে, শীতকালের পিকনিক মানে চা তো অবশ্যই লাগবে। চায়ের সাথে বিস্কিট লাগবে। হ্যাঁ, চা বিস্কিট খাওয়ার পরে এবার আমাদের আসল স্ট্রাগল শুরু। আমরা এই যে বারবিকিউ বানাবো, সেই বারবিকিউ বানানোর জন্য আমাদের যেই স্ট্যান্ডটা প্রয়োজন, সেইখানে আমাদের কয়লায় আগুন জ্বালাতে হবে। শুধু ওটা করলেই হবে না, শুধু চিকেন বারবিকিউ খাবো আমরা তার কিন্তু নয়, সেই সাথে আমরা স্যুপ আর পাস্তা তো অবশ্যই খাবো। এটা প্রিপারেশন চলছে হোয়াইট সস চিজ পাস্তার। আর স্যুপটা তো বানানো তোমরা দেখলেই। এই যে চিকেনটা আমরা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে এইটা অনেক সফট হয়ে যায়, মশলাগুলো চিকেনের ভেতরে ঢুকে যায়। আর এই যে মশলা দিয়ে ম্যারিনেট করার পর আমরা চিকেনগুলোকে এইভাবে শিকের মধ্যে ঢোকাচ্ছিলাম। আর ওটা দেখতে পেয়েছো গোবরের কেক। হ্যাঁ, গোবর দিয়ে বানানো, কাউডাং দিয়ে বানানো একটা কেক। ওটা দিয়ে কয়লা দিয়ে আগুনটা জ্বালাতে হয় আর প্রচুর পরিমাণে ফু দিতে হয়। এই যে দেখো স্ট্রাগল, কী পরিমাণে স্ট্রাগল করতে হয় একটা পিকনিক করার জন্য। যারা কুকিংয়ে থাকে তারাই বুঝতে পারে, আর বাকিরা যারা এনজয় করে তারা বুঝতেই পারে না আসলে পিকনিকের মজাটা কী। তো এই যে দেখো দুজন দুদিক দিয়ে ফু দিচ্ছে, হাওয়া দিচ্ছে, আর আমি এখানে বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে দিলে বাটারের স্মেলটা এতটা পরিমাণের ভালো আসে। আর এই যে বারবিকিউগুলো হয়েছিল এত সফট হয়েছিল, এত টেস্টি হয়েছিল বলার বাইরে। তো এই যে দেখো স্যুপ সার্ভ করা হচ্ছে এখানে। আর স্যুপটা কিন্তু একদমই ইয়ামি হয়েছিল। সবাই খেয়ে বলেছিল স্বর্ণা অসাধারণ স্যুপ বানিয়েছে। আর এই যে বারবিকিউগুলো, এইগুলোও খুব সফট হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। কিন্তু কয়লা পোড়ানো নিয়ে আমরা খুব স্ট্রাগল করছিলাম। তো কয়লা পোড়ানো নিয়ে এতটাই আমরা স্ট্রাগল করেছি যেটা বলে বোঝানোর মতো না। তো ফার্স্টে আমরা কী করি, কয়লাটাকে এমনি পোড়ানোর চেষ্টা করি, এমনি হয়নি। তারপরে আমরা যে কয়লা ওখানে যার থেকে এনেছিলাম তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, সে বললো যে কাউডাঙ্ক লাগবে। তো ওটাও এনে আমরা এরকম করে পড়াই। এই যে দেখো এই ভিডিওটা কি স্যাটিসফাইং, মানে দেখতেই এত ভালো লাগছে, খেতে না কি অসাধারণ ছিল, তোমরা কল্পনাই করতে পারবে না না খেলে। আমি জানি তোমাদের সবার জিভে জল আসছে, সবাই খেতে চাইছো এইটা। হ্যাঁ, তোমরা যদি খেতে চাও তাহলে এটা বানাতে হবে। আমরা যে এই স্ট্যান্ডটা আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। এই স্ট্যান্ডটার সাথে 3টে শিক দেওয়া হয়, স্ট্যান্ডটা দেওয়া হয়। আর বারবিকিউ করে খেতে পারবে তোমরা বাড়িতেই যদি এই স্ট্যান্ডটা তোমরা কিনে নাও। আমরা ব্লিঙ্কিটে অর্ডার করে কিনেছিলাম, যেই দিন অর্ডার করেছি সেই দিনই পেয়ে গেছি। এই দেখো আমি খাচ্ছি, খেয়ে রিভিউ দিচ্ছি। মানে রাতের বেলা ঠান্ডা ওয়েদারে উইদাউট সোয়েটার আমরা বসে আছি, যার কারণ হলো এখানে আগুন জ্বলছে তাই। তো পাস্তাটাও খুব টেস্টি ছিল। ও আচ্ছা, আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি। তোমরা কোল্ড ড্রিঙ্কসের কথাটা আমি স্কিপ করে গেছি, কোল্ড ড্রিঙ্কস কথা ভুলে গেছি। দেখো আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর সেই সাথে আমি বারবিকিউটা বানাচ্ছি। এটা বারবার উল্টাতে পাল্টাতে হয়, যার কারণে এটা স্টেবল থাকে। তো আমি আশা করব আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের সাথে, আর আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আমি জানি তোমরা সবাই আমার পাশে থাকো, আমার সাথে থাকো। তো আমাদের আজকের এই যে পার্টিটা ওই দিনের ছিল সেটা খুব ভালো কেটেছে। আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, সেলিব্রেট করেছি আমাদের ডেটাকে।